প্রথমে মঙ্গল আরতি, পরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 189তম জন্মতিথি পালন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের। যথাযথ মর্যাদার সাথে পালন করা হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 189তম জন্মতিথির উৎসব। আজকের দিনে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন চত্বরে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতোই। যদিও সারা বছর ধরেই দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থীর ভিড় থাকে রামকৃষ্ণ দেবের মঠ ও মিশনে, তবে সবকিছুকে ছাপিয়ে যায় আজকের দিনে। ভোর 4:30টার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের সূচনা পর্ব। তারপর চিরাচরিত নিয়ম মেনে সম্পন্ন হয় এই বিশেষ তিথির অন্যান্য ক্রিয়াকর্ম। আজকের এই উৎসবকে বিশেষ আকর্ষিত করে হাজার হাজার ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, যা প্রাণোজ্জ্বল ও আনন্দমুখর করে তোলে এই বিশেষ দিনটিকে। হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। কামারপুকুর রামকৃষ্ণ মঠে আমরা আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের 189তম জন্মতিথি পালন করছি। আমাদের এই উৎসব 3 দিনের উৎসব, তার আজকে শুভ সূচনা হয়েছে। ভোরবেলা 4:30টার সময় শ্রী রামকৃষ্ণ দেবের মঙ্গল আরতির মাধ্যম দিয়ে, তারপরে আমাদের সাধু ব্রহ্মচারীরা আমরা বেদ পাঠ করেছি, গীতা পাঠ করেছি, অন্যান্য স্তোত্রাদি পাঠ করেছি। তারপরেতে আমরা প্রভাত ফেরি সেটা করেছি, ভজন দিয়ে প্রভাত ফেরি। সব মন্দিরটিকে আমরা প্রদক্ষিণ করি, 3 বার প্রদক্ষিণ করি গান গাইতে গাইতে, হরিনাম সংকীর্তন করতে করতে সেটা করা হয়েছে। তারপরেতে আমাদের আজকে একটা শোভাযাত্রা বেরিয়েছিল, 7,000-এরও বেশি মানুষ সেই শোভাযাত্রায় যোগদান করেছিলেন। আমাদের এখানে আশপাশে যত স্কুল আছে, প্রায় 16-17টা স্কুল থেকে তারা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, আমাদের যে ভক্ত যারা এখানে এসে রয়েছেন গেস্ট হাউসে তারা ছিলেন, এবং গ্রামবাসীবৃন্দ এবং আশপাশে যত ক্লাব আছে তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছিল, তারাও এসেছিলেন, সবাই যোগদান করেছিলেন। খুব সুন্দর আমাদের শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রা আমাদের স্কুল থেকে শুরু করে আমরা প্রথমে মঠে এসেছি। মঠ থেকে কামারপুকুর চটিতে যে স্বামী বিবেকানন্দের মূর্তি, সেই মূর্তির পাদদেশে আমরা গিয়ে স্বামীজির শ্রীচরণে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। সেখান থেকে ফিরে এসে এখানে আমাদের একটি ডাক বাংলো রয়েছে, জেলা পরিষদের ডাক বাংলো। সেখানে তারা খুব সুন্দর, আপনারা যদি কামারপুকুর আসেন দেখবেন, ওই ডাক বাংলোতে শ্রী রামকৃষ্ণ দেবের, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের 3টি খুব সুন্দর মূর্তি তারা করেছেন। তারা এই গত 6ই মার্চ সেই মূর্তি আমাদের দ্বারাই উদ্বোধন করিয়েছিলেন। আজকেও তারা আমাদের আমন্ত্রণ করেছিলেন। সেখানে আমরা ওই যখন শোভাযাত্রা করছিলাম তখনই আমরা আবার সেখানে গিয়ে মাল্যদান করেছি। শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাদেরকে মাল্যদান করেছি। তারা আজকে বিশাল ব্যবস্থা করেছিলেন আমাদের সকলের জন্য। তাদের ফল মিষ্টি এবং প্রশাসনে এত রোদ ছিল, ছাত্রছাত্রীরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তাদের প্রত্যেককে মিনারেল ওয়াটার সবাইকে দিয়েছেন। তো সেখান থেকে আমরা ফিরে এসে আমাদের স্কুলেতে গিয়ে আমাদের শোভাযাত্রা শেষ হলো। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য 7,000-এর বেশি আমাদের প্যাকেট করা ছিল, টিফিনের প্যাকেট, সব প্যাকেট দেওয়া হয়েছে। তারপরেতে আজকে সকালবেলা 6টার সময় ঠাকুরের মন্দিরে স্পেশাল পুজো, যেটাকে বিশেষ পুজো বলা হয়, সেই বিশেষ পুজো হয়েছে।
শ্রী শ্রী চণ্ডী পাঠ হয়েছে, তারপরে হোম যজ্ঞ যেটা বলা হয় সেই যজ্ঞ বা হোম করা হয়েছে, এবং ভজন শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, তারপরে এখন বাউল গান চলছে, তরজা গান হবে, তারপরে বিকালবেলা ধর্মসভা হবে। ধর্মসভার জন্যে গোল পার্ক রামকৃষ্ণ মিশন থেকে একজন মহারাজ এসেছেন, বেলুড় মঠ থেকে একজন মহারাজ এসেছেন, তারপরে হরিনাম সংকীর্তন এবং সন্ধ্যাবেলা আরতি। আরতির পরে একটি যাত্রা আছে, সেই যাত্রাটি আঁটপুর থেকে আসবেন। কোথায় আমার গৌর হরি, সেই যাত্রাটির নাম কোথায় আমার গৌর হরি, সেই যাত্রা হবে। হ্যাঁ, যাত্রা হয়ে গেলেই আজকের দিনের আমাদের অনুষ্ঠান শেষ হবে। আগামীকালকে আবার সকালবেলা আছে ভাগবত পাঠ আছে। ভাগবত পাঠের পরে আমরা এখানে স্থানীয় 18টির মতো স্কুলকে আমরা আমন্ত্রণ করেছি, তাদেরকে শিক্ষা সামগ্রী প্রদান করব। খাতা প্রত্যেক ছাত্রছাত্রীকে 12টি করে খাতা, 6টি করে পেন, পেন্সিল, স্কেল, একটি করে ছাতা, আমব্রেলা, সেগুলো তাদেরকে দান করা হবে। সেটাও প্রায় 1100 জন ছাত্রছাত্রীকে কালকে সেটা প্রদান করা হবে। তারপরে বিকালবেলা ভজন আছে এবং একটি সন্ধ্যাবেলা আরতির পরে একটি ধর্মসভা। আজকে ভক্ত সমাগম কেমন? আজকে ভক্ত সমাগম দেখছি, যেহেতু মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ভীষণভাবে ভক্ত হয়েছে। সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রায় 20,000-এর বেশি আমরা মানুষকে প্রসাদ দেবো, খিচুড়ি প্রসাদ, তারপরে লাড্ডু, চাটনি, এসব তাদের প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। তো দেখছি ভালো ভক্ত হয়েছে এবারে দেখলাম। তো আমাদের 3 দিন, আগামী 3 দিনের অনুষ্ঠান শেষের দিনে আমাদের আবার বস্ত্র বিতরণ আছে। আমরা 3000-এর বেশি শাড়ি বিতরণ করব, ধুতি, লুঙ্গি ইত্যাদি বিতরণ আমরা করব। আর এমনি ধর্ম আলোচনা তো আছেই। তো এইভাবেই আমরা শ্রীরামকৃষ্ণদেবের 189তম জন্ম তিথি আমরা পালন করছি। তো আমরা ঠাকুরের চরণে প্রার্থনা জানাই, সবার মঙ্গল হোক, তিনি সবারকে মঙ্গল করুন। তিনি এসেছিলেন জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যে, সকল সম্প্রদায়ের মানুষের জন্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সকল সম্প্রদায়ের প্রতি তার সমান শ্রদ্ধা ভালোবাসা ছিল। সকল সম্প্রদায়ের যে ধর্মমত, সেই মতের মাধ্যম দিয়ে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং বলেছিলেন যত মত তত পথ, সব ধর্মই সত্য। তো এইটি একটি বিশ্বের কাছে বাণী যে সব ধর্মই সত্য, কোনো ধর্ম ছোট বড় কিছু নেই। সব ধর্ম দিয়েই ভগবানকে পাওয়া যায়, ঈশ্বরকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, গডকে পাওয়া যায়। তো এই তার বাণী, যত মত তত পথ, আর মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে ভগবান আছে, এই তার বাণী। তো এই বাণীকে অনুসরণ করে সারা পৃথিবীতে শান্তি লাভ করুক, এটাই আমি আজকের দিনে, শুভ দিনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, তাঁদের শ্রীচরণে আমার প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।